ছোট থেকেই পাতার পর পাতা কবিতা মুখস্থ করে অনায়াসেই আবৃত্তি করতে পারতেন তিনি। মহিষাসুর মর্দিনী তার গলায় শুনতে আমরা অভ্যস্ত হলেও তাতে রদবদল ঘটানো হয়েছিল ৭০-এর দশকে। আকাশবাণীর গোপন সভায় তাকে বাদ দিয়ে মহানায়কের গলায় সে অনুষ্ঠান সম্প্রচারের সিদ্ধান্ত নেয় আকাশবাণী। তবে তা চূড়ান্ত ফ্লপ হয়, কারণ জনগণ বুঝিয়ে দিয়েছিলেন যে মহালয়ার সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুর মর্দিনী কোনো অনুষ্ঠান নয়, বাঙালির কাছে সেটা তাদের রীতি। পরে আবার সেই দৃপ্ত কণ্ঠধারী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় তা সম্প্রচার করা হয় সেই বছরের দুর্গা ষষ্ঠীতে। শোনা যায় তিনি নাকি স্তোত্রপাঠ করার সময় স্নান সেরে পট্টবস্ত্র পরে ধূপ দ্বীপ জেলে তবেই বসতেন। অনুষ্ঠানের শুরুতে বেজে উঠত শঙ্খধ্বনি। মহালয়া ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এক মুদ্রার এপিটোপিট। এই রেডিও পুরুষকে জানাই জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য। চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন